আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন মানুষ উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম বিবেচনা করবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস 2059 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার কসম যার হস্তে আমার প্রাণ, যে ব্যক্তি হারাম লোকমা গলধরণ করে তার 40 দিনের সৎ কর্ম কবুল হয় না। যে ব্যক্তির শরীরের গোশত হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হয়, অগ্নি তার উপযুক্ত স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ওই সত্তার কসম যার হস্তে আমার প্রাণ, যে ব্যক্তি কোনো হারাম সম্পদ অর্জন করে তৎপর সে এটা দান করে, তবে এ দান গ্রহণ করা হবে না। এর থেকে সে যা কিছু স্বীয় প্রয়োজনে খরচ করবে এতে বরকত হবে না। আর যদি সে তা উত্তরাধিকার হিসাবে রেখে যায়, এটা তার জন্য জাহান্নামের পথেই হবে। কেননা আল্লাহ মন্দ দ্বারা মন্দকে মিটিয়ে দেন না, বরং মন্দকে ভালো দ্বারা মিটিয়ে দেন। কোনো অপবিত্রতা অন্য কোনো অপবিত্রতাকে বিলীন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো লোক পাপ পথে মাল সম্পদ আহরণ করে অতঃপর এ সম্পদ তার স্বীয় নিকট আত্মীয়দের নিকট পৌঁছে, অথবা সে তা দান করে, অথবা সে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তার এসব কিছু পরকালে একত্রিত করা হবে এবং তার সঙ্গে এগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো কাপড় 10 দিরহাম দ্বারা ক্রয় করে এবং এর মধ্যে 1 দিরহামও হারাম থাকে, মহান পরাক্রমশালী আল্লাহ তার এ নামাজ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত সে ওই কাপড় পরিধানত থাকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন অপবিত্র খরচপত্র সঙ্গে করে হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অতঃপর বাহনের উপর আরোহণ করে লাব্বাইক হাজির আমি বলতে থাকে, তখন এক বাকানিকারী আকাশ থেকে এ মর্মে আহ্বান করে থাকে, তোমার কোনো লাব্বাইক হাজির বলার প্রয়োজন নেই, তোমার পথেই হারাম, তোমার ব্যয় হারাম এবং তোমার হজ পালন রয়েছে পাপ, এ হজ কবুল হবার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পূর্ববর্তী নবুয়তের যে সমস্ত অমীয় বাণী লাভ করেছে তন্মধ্যে একটি হলো, যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছে তাতেই লিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম উপার্জন থেকে বিরত রাখুন, দূরে রাখুন। আমিন সুম্মা আমিন।